আরো ডিম যদি তাপ দেয় সেক্ষেত্রে হচ্ছে ডিম নষ্ট হয়ে যায়। আমরা বাচ্চাগুলো এখানে আনছি, তারপরে বাচ্চাগুলো দেবো যেহেতু জিরো বাচ্চা। আর ভিতরে নেটটা কিন্তু একদম চিকন, তারপর আমরা দিয়ে দেবো পাটের ছাড়াটা। ওই বাচ্চাটা মারা গেছে, যাই হোক দুটো এখানে আছে। আর এই সমস্যাটা হচ্ছে ক্যালসিয়ামের কারণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত ভিডিওতে দেখেছিলাম এখানে বাচ্চা ফুটতেছে, এই যে মাশাআল্লাহ বাচ্চা ফুটে নিজ দিয়ে সব দৌড়াদৌড়ি করতেছে। এখানে হচ্ছে আমরা 13টা ডিম দিছিলাম, 13টা ডিম থেকে হচ্ছে 10টা বাচ্চা ফুটছে, একটা ডিম নষ্ট হয়েছে আর 2টা ডিম ফুটা এখন বাকি আছে। ওই ডিম 2টা সরাই আমরা বাকি বাচ্চা উঠাই ফেলবো এখান থেকে। আর যে এখানে একটা মুরগি ডিম পাড়া রাখছে, কালো কালার বাচ্চাই বেশি, কালো কালো বাচ্চা, মানে একটা সাদা বাচ্চা আছে। ডিমটা তো করে ভেঙেছে না, এর ভিতরে ডিম মাচা লাগছে। এই একটা ডিম যেটা মাথা লাগছে, পুরো কোনো সম্ভাবনা নেই। আর এখানে হচ্ছে আমরা বাকি যে বাচ্চাগুলো আছে এগুলো খাঁচাই করে আমাদের যার একটা ফার্মাসি ঘর নিয়ে যাবো। এটা একটা একদম সাদা বাচ্চা, কিন্তু এরকম সাদা বাচ্চা হয়েছিল, কিন্তু ওইটা আমরা টিকাইতে পারি নাই। আশা করি এই বাচ্চাটা কিছু হবে না। বাচ্চাগুলো আমরা নিচে নিয়ে গেছি, আর এখান থেকে হচ্ছে কিছু মুরগি ডিম পাড়া আছে, যেখানে ডিমগুলো উঠায় যায়, কারণ হচ্ছে অলরেডি মুরগির কুচা আছে। দেখেন কুচা থাকার কারণে তো গরমের দিন এমনিতে আরো ডিম যদি তাপ দেয় সেক্ষেত্রে হচ্ছে ডিম নষ্ট হয়ে যায়। আর মুরগি অনেক শব্দ করতেছে, যেহেতু আমি ছাড়া এখানে কেউ খুব একটা আসে না, আর অন্য কেউ আসলে ওরা চিল্লা ফালা শুরু করে দেয়। মাশাআল্লাহ। তো চলো নিচে যাই, তারপর দেখাইতেছি। এই হচ্ছে আমাদের নতুন খাবার। নতুন খাবার না, এটা হচ্ছে 2021-এ করা, কিন্তু এখন তো নতুনভাবে যেহেতু শুরু করছি, তো এখন থেকে যত বাচ্চা সাথে থেকে হবে এইগুলো সব এখানে এনে রাখবো। তো আমরা বাচ্চাগুলো এখানে আনছি। এখানে একটা গাছ, এই যে দেখেন 2021 না 2020, 15/6/2020-এ খোলা, এটা হচ্ছে ঘরটা করেছিলাম। আর এখানে বাচ্চাগুলা এখন হচ্ছে এটা তালা খুলতে হবে। এই ঘরের প্রথমে হচ্ছে আমাদের একটা রুম, যেটা হচ্ছে যদি কখনো লোক রাখা হয় তার থাকার জন্য। এখানে ফ্যান ট্যান সবই ব্যবস্থা আছে। আর এই হচ্ছে আমাদের নতুন সেট আপ। ঘরটা কালকে এখানে রাখছি। ভিতরে যে 3টা মুরগি আছে, বাচ্চাগুলো এখানে আমরা যেটা করবো যে পাটের ছালা আনছি, ফ্লোরে একটা পাটের ছালা বিছাই দেবো, তারপরে বাচ্চাগুলো দেবো, যেহেতু জিরো বাচ্চা। আর ভিতরে নেটটা কিন্তু একদম চিকন, তারপর আমরা দিয়ে দেবো এই পাটের ছালাটা, যাতে পরবর্তীতে বাচ্চার কোনো সমস্যা না হয়। আর এখানে হচ্ছে আমার সব মুরগি যেগুলো, এগুলো এখন খাবার টাবার সব দিতে হবে। আজকে তো একটা ডিমও দেখতেছি না, কালকে সকালে ডিম দেখছিলাম অনেকগুলা, হয়তো ডিম দিবে, একটু দুপুরে দিবে। এই যে এখানকার ওইখানকার, তো আগে সবগুলো রেডি করি, তারপর আবার আপনাদের দেখাইতেছি। তো এখন হচ্ছে আমরা বাচ্চাগুলো এখানে ছাড়বো, মাটাকে দেওয়া হয়েছে। আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আসতে না আসতেই। আর আমি যেটা করছি, বাসায় খাবার রেখে করছি, মানে এদের যে জিরো খাবার এটা আনতে ভুলে গেছি, ওগুলো বাসায় রেখে চলে আসছি। পানি পাবো, সমস্যা নেই। আমাদের সবগুলো মুরগির খাবার দেওয়া হয়েছে, খাবার এবং খাবার পানি দুইটাই দেওয়া হয়েছে। এদেরকে যে খাবার আইনা দিয়ে দিলাম, আবার খাবারটা একটু দেখে দিই। এটা হচ্ছে সোনালি প্রি স্টার্টার, যেটা একদম জিরো বাচ্চার। এটা হচ্ছে আপনার 1 মাস ইউজ করবেন, তারপরে হচ্ছে অন্য খাবার ইউজ করতে পারেন। এই যে মাটা হচ্ছে বাচ্চা নিয়ে শুয়ে আছে, কারণ যেহেতু প্রথম 24 ঘন্টা মুরগির বাচ্চা খুব একটা খায় না, মুভমেন্টও খুব কম থাকে। আশা করি কালকে থেকে সবগুলো বাচ্চা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে কীভাবে ঘুমাইতেছে দেখেন বাচ্চাগুলো। তো এইগুলো এখানে আছে। আর পানিতে দিচ্ছি হচ্ছে লাইসোবিট। আর এখানে হচ্ছে 2টা জুটিয়ালা মুরগি, আর ওই যে ওই মুরগিটা হচ্ছে অনেকগুলো মুরগি মাইরে হচ্ছে লেজ উঠে বলছে, এর জন্য আলাদা করে রাখছি। তো এই খাঁচাটা যদি আরে 2-1 দিন আগে আনতাম, তাহলে আর একটা জুটিয়ালা যে মুরগিটা ছিল ওইটা আমার কাছে থাকতো। গরমের কারণে ওই বাচ্চাটা মারা গেছে। যাই হোক, এই দুটো এখানে আছে।
আর এখানে বাকি মুরগি যেগুলো ওগুলা সবগুলোরই খাবার দিয়ে দিছি। অনেক জোরে জোরে বৃষ্টি হলো যে কারণে ভিডিও করতেছিলাম না খাবারের একটা। এই যে দেখেন ওই বাকি সব মুরগি কিন্তু একদম ভয়ে ওই সাইডে চলে গেছে, কিন্তু শুধু এই যে এই মুরগিটা যায় না। এটা হচ্ছে ও অল টাইম আমার পিছন পিছন করে। আর মুরগিগুলো এখনো ডিম দেয় না, হয়তো দুপুরের দিক ডিম দিতে পারে। এখানে 3টা মোরগ ছিল, একটা এখন 2টা মোরগ আছে। গতকাল হয়েছে কি, দেখেন ওই সাইডে ভাঙা আছে যে ওইখানে মোরগটা পা আটকে গেছিল। পরে হচ্ছে বাকি সব মুরগে এত মারা মারছে, পরবর্তীতে হচ্ছে মুরগিটা হচ্ছে আমার জবাই করতে হয়েছে। আর ওই সাইডে বাকি বড় মোরগগুলো দেখাই দিচ্ছি আপনাদের। এখানে যত মোরগগুলো, এখানে বাকি সব মোরগ। আগের থেকে কিন্তু মোরগের কালার চেঞ্জ হয়েছে, আপনারা বুঝতেছেন কিনা জানি না, কিন্তু আগের থেকে মোরগের সাইজ চেঞ্জ হয়েছে, অনেকটা কালার চেঞ্জ হয়েছে, যেহেতু অনেকটা বড় জায়গা, খোলামেলা জায়গা। আর এখন তো হচ্ছে আজকেও দিচ্ছি হচ্ছে পানিতে দিচ্ছি হচ্ছে আমরা জিঙ্ক আর হচ্ছে ক্যালপ্লেক্স। এটা হচ্ছে আমরা 5 থেকে 7 দিন কন্টিনিউ করবো। 5 থেকে 7 দিন কন্টিনিউ করার পর মুরগির কালার আর একটু চেঞ্জ হয়ে যাবে। এখন যেরকম দেখতেছেন 7 দিন পর দেখবেন মুরগির কালার একদম ফুল ক্লিয়ার হয়ে গেছে। অলরেডি কিন্তু অনেকগুলো মুরগি রয়েছে উপরে পশম আসা শুরু হয়ে গেছে, শুধুমাত্র জায়গা চেঞ্জের কারণে। কারণ আগে একটা বদ্ধ জায়গা ছিল, অনেকগুলো মুরগি একসাথে থাকতো, মারামারি করতো, একটা আরেকটা মুরগি লোম খাই ফেলতো। আর এই সমস্যাটা হচ্ছে ক্যালসিয়ামের কারণে। আর ক্যালসিয়াম সবসময় ইউজ করবেন হচ্ছে কিমোডোজ করানোর পর। কিমোডোজ করানোর আগে ক্যালসিয়াম ইউজ করলে ক্যালসিয়াম খুব একটা কাজে আসে না। তো আমি যেটা করছি, লিভারটরি খাওয়াইছি, তারপরে কিমোডোজ করাইছি, তারপরে হচ্ছে যখন ক্যালসিয়াম দিতেছি। মাশাআল্লাহ মুরগগুলো সবগুলাই অনেক বড় বড় হয়ে গেছে। তো এখান থেকে যেগুলো সাইজ অনেক বড় বড় আসবে, যেগুলো বড় বড় থাকবে ওইগুলো হচ্ছে আমি বিডা হিসেবে রেখে দেবো। আর আমার কিছু 3টা গলা ছিল মুরগ আছে এখানে, ওগুলো তো অবশ্যই রাখতে হবে, যেহেতু আমার কাছে গলা ছিল মুরগি নেই। আজকে যে বাচ্চাগুলো দেখলাম এখানে 2টা মাত্র হচ্ছে গলা ছিল মুরগি, আর সব হচ্ছে নর্মাল জুটিয়ালা আছে 2-1টা। তো এই ছিল আজকে ভিডিও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।